প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ভয়েস চেঞ্জ। আমি ভয়েস চেঞ্জের শুধুমাত্র ওই জিনিসগুলাই আপনাদেরকে করাবো যেগুলা পরীক্ষায় এসে থাকে এবং পরীক্ষার জন্য আপনাদের প্রয়োজন হবে। ভয়েস চেঞ্জের বিভিন্ন ধরনের পার্ট থাকে, বিভিন্ন ধরনের অংশ থাকে। সব অংশ আমাদের লাগবে না। আমাদের মূল নীতি, ভয়েস চেঞ্জের যে মূল বিষয়বস্তু সেটা, এবং যে প্রশ্নগুলো বা যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে ওই টাইপের প্রশ্নগুলো পড়লেই চলবে। কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে জব পরীক্ষায় জব পাওয়া। এখানে গ্রামারে পণ্ডিত হওয়াটা আপাতত লক্ষ্য না আমাদের। তো আমরা সেভাবেই ভয়েস চেঞ্জটা করব। চলেন শুরু করি। তো ভয়েস চেঞ্জের জন্য আমাদের কয়েকটা স্টেপ লাগবে। স্টেপ ওয়ানে আমাদের প্রথম কাজ হবে অবজেক্টকে সাবজেক্ট করা। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। স্টেপ 2, আচ্ছা, স্টেপ 2তে কি করব আমরা? সাবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্ব বসাতে হবে। আচ্ছা, স্টেপ 3। আচ্ছা, স্টেপ 3তে কি থাকবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নম্বরে স্টেপ 4 হচ্ছে একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশন ইউজুয়ালি বাই, অথবা টু, অথবা উইথ, অথবা ইন, এটসেট্রা। এই ধরনের প্রিপোজিশন আমাদের লাগতে পারে, সাধারণত বাই বসবে। এবং স্টেপ 5, সর্বশেষ স্টেপ, এই 5 নাম্বার স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হলো সাবজেক্টকে আগে অবজেক্টকে সাবজেক্ট করেছিলাম, এখন সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। অবজেক্ট করতে হবে। এই 5টা স্টেপ যদি আমরা মনে রাখি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করা একদম সহজ হয়ে যাবে। এই 5টা স্টেপ আমাদের মনে রাখতে হবে। তো দেখি আমরা এই 5টা স্টেপ এক এক করে আমরা দেখি। ধরুন আমি লিখলাম যে দে রাইট আ লেটার। প্রথমে গতদিন আমি আপনাদেরকে ভার্ব পড়ানোর সময় কিন্তু বলেছিলাম যে আহ, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তো আগে দেখতে হবে যে এটা ট্রানজিটিভ ভার্ব কিনা। তো দে রাইট আ লেটার, দেখেন তারা একটা চিঠি লেখে। তারা কি লেখে? একটা চিঠি লেখে। অর্থাৎ এটা আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্ট যেহেতু আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা সম্ভব। তাহলে আমরা এটাকে তো তখন কি লিখবো? প্রথমে এই অবজেক্ট হচ্ছে এ লেটার, তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এ লেটার আমরা লিখলাম। এরপরে বলছে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো এখন এ লেটারের পরে অক্সিলারি ভার্ব কি বসে? ইজ বসে। তাহলে আমরা ইজ নিলাম, কারণ এটা তো প্রেজেন্ট টেন্স। এটা যদি পাস্ট টেন্স হতো তাহলে ওয়াজ নিতাম, এটা যদি ফিউচার টেন্স হতো তাহলে শ্যাল বি অথবা উইল বি নিতাম। ঠিক আছে, তাহলে এ লেটার ইজ। এরপরে 3 নম্বর স্টেপ কি? ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তো ভার্বের পাস্ট পার্টিসিপল কোনটা? রাইট। রাইটের পাস্ট পার্টিসিপল হলো রিটেন। এরপর 4 নম্বর স্টেপ কি? একটা প্রিপোজিশন বসাতে হবে। তো প্রিপোজিশন কি নিব? আমরা বাই নিলাম। আর এরপরে কি? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো সাবজেক্ট হচ্ছে কি? দে। তাহলে দে কে অবজেক্ট করলে কি হবে? দেম। তাহলে কি হচ্ছে? আ লেটার ইজ রিটেন বাই দেম। ব্যাস, হয়ে গেল, শেষ। আ লেটার ইজ রিটেন বাই দেম। নেক্সট 2 নম্বরে চলে আসি আমরা। আরেকটা করি আমরা, তাহলে বোঝা যাবে। যেমন ধরুন আমরা লিখলাম যে আহ, মনে করেন টিনা স আ বার্ড। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে কি? আ বার্ড
তারপরে আমরা কি লিখবো, একটা অক্সিলারি ভার্ব দেব, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে আমাদের টেন্সটা খেয়াল রাখতে হবে, তাহলে আমরা এখানে নেবো ওয়াজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্ব হলো স এর পাস্ট পার্টিসিপল হলো সিন, আ বার্ড ওয়াজ সিন, তারপর একটা বাই নিলাম, আর তারপরে নিলাম কি টিনা, যেহেতু টিনার অবজেক্ট টিনাই তাই আমরা নিয়ে নিলাম টিনা। তো এই মোটামুটি আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ করার মূল যে নীতি সেটা কিন্তু আমরা শিখে গেলাম। এখন এইটা তো এগুলো করলাম কিসে, এইগুলা তো আমরা করলাম ইনডিফিনিট ইনডিফিনিট টেন্সের, দাঁড়ান আমি একটু ঠিক করে নিই। ওকে, তো এইগুলো আমি করলাম ইনডিফিনাইট টেন্সের, পাস্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট ইনডিফিনাইট, এই দুইটা ইনডিফিনাইট টেন্সে কিন্তু আমরা করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্সকে ধরে ধরে আলাদা আলাদা করে আমরা এখন ভয়েস চেঞ্জ করা শিখব। চলেন শিখি। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট, তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিভাবে করতে হয়, আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স জানি এরকম যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ধরুন এখানে লিখলাম যে কামাল প্লেইজ ক্রিকেট, অথবা আমরা লিখলাম যে রিনা প্লাক্স ফ্লাওয়ার্স। তো এইটা দুইটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস করতে গেলে ওই যে আগে অবজেক্টকে আমাদের সাবজেক্টের জায়গায় লিখবো, তাহলে লিখবো ক্রিকেট, দাঁড়ান, ও আচ্ছা, আচ্ছা ক্রিকেট, তারপরে লিখবো হচ্ছে আহ, মূল ভার্ব, সরি অক্সিলারি ভার্ব নেবে একটা, ক্রিকেটের পরে ইজ হবে আমাদের ইজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলে আমাদের হবে প্লেইড, তারপরে একটা বাই নিলাম, আর তারপরে নিলাম কামাল, হয়ে গেল আমাদের শেষ। খুব সহজে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করে ফেললাম। এখন পাস্ট ইনডিফিনাইট টেন্স দেখবো, এইটা কি হবে আপনারা নিজেরা করবেন, এটা ফ্লাওয়ার হবে, এটা আপনাদের নিজেদের জন্য রেখে দিলাম, এটা আপনারা নিজেরা করবেন। এরপরে আমরা দেখব পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে, 2 দিন ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে আমাদের। পাস্ট ইনডিফিনাইট, এই সেন্টেন্সকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখি, যে কামাল প্লেইস ক্রিকেট, এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখি তাহলে আমাদের লিখতে হবে কামাল প্লেইড, তাহলে পাস্ট টেন্স হয়ে গেল কামাল প্লেইড ক্রিকেট, হয়ে গেল। তাহলে প্রথমে আমরা নিলাম কি ক্রিকেট, এখন কিন্তু আর ইজ নেব না, ওয়াজ নেব, কারণ এটা পাস্ট টেন্স তাই ওয়াজ নিলাম, একটা অক্সিলারি ভার্ব নিলাম। এরপরে আমরা নিলাম কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেইড, তাহলে প্লেইড বাই কামাল, হয়ে গেল আমাদের। তাহলে এটা যদি আমাদের পাস্ট টেন্স যদি এভাবে আমাদের করা হয়, তাহলে আপনারা এইটাকে যখন আপনারা পাস্ট টেন্স করবেন, তো ও সরি, এইটাকে আপনারা পাস্ট টেন্স এটা আপনারা নিজেরা করবেন, এটা আমি আপনাদের জন্য বাসার কাজ দিলাম, এখানে তাহলে প্লাগড হবে, ব্যাস এটা আপনারা নিজেরা করবেন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেল, পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল, তাই না? আচ্ছা পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল। এরপরে আমরা দেখব ফিউচার ইনডিফিনাইট। আচ্ছা ফিউচার ইনডিফিনাইট টেন্স কিভাবে হবে এটা একটু দেখি আমরা। তাহলে হবে এমন, কামাল উইল প্লে ক্রিকেট, এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। যারা স্ট্রাকচার জানেন না টেন্সের তারা একটু স্ট্রাকচারগুলো জেনে নেবেন। তাহলে প্রথমে আমরা নিলাম কি ক্রিকেট, তারপরে আমরা এই উইল যেমন ছিল এমনই থাকবে, ঠিক আছে। মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোনো মডাল অক্সিলারি ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট এগুলোর কোনো পরিবর্তন হবে না, সেন্টেন্সে যেমন থাকবে অমনই থাকবে, এগুলা বাদও দেওয়া যাবে না, এগুলার কোনো পরিবর্তনও করা যাবে না, এগুলো ঠিক যে অবস্থায় যেরকম আছে ওই অবস্থায় বসে দিতে হবে সাবজেক্টের পর। তাহলে উইল নিলাম, এখন উইলের পরে একটা অক্সিলারি ভার্ব তো আমাদের লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমরা অক্সিলারি ভার্ব নিয়েছি, ইজ ওয়াজ এগুলা নিয়েছি। তো এখন তাহলে উইলের পরে অক্সিলারি ভার্ব আপনি যাই নেন না কেন, অ্যাম ইজ আর ওয়াজ আর যাই থাকুক না কেন, মডাল অক্সিলারির পরে সবসময় বি হয়ে যায়, অর্থাৎ আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে উইলের পর সবসময় বি বসিয়ে দেবেন। তাহলে কামাল উইল বি, সরি ক্রিকেট উইল বি, প্লেয়ের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো প্লেইড, এরপর আপনি নিলেন বাই,
তারপরে নিলেন কামাল, হয়ে গেল, শেষ, একদম সহজ। আচ্ছা, এইবার আমি ওইটা আপনাদের দিলাম, রিনা উইল প্লাক দ্য ফ্লাওয়ার। রিনা উইল প্লাক দ্য ফ্লাওয়ার, এইটা আপনাদের বাড়ির কাজ, এটা আপনারা করবেন, ঠিক আছে? যদি না হয় তখন আমি আবার করিয়ে দেব। তাহলে আমরা তিনটা ইনডিফিনিট টেন্সই করে ফেললাম, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট। এখন আমরা কন্টিনিউয়াস টেন্স করব। তো প্রথমে আগে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস। শোনেন, এগুলো তো বেসিক জিনিস, হয়তো আপনারা অনেকেই পারেন, পারেন বলে হয়তো আপনারা ওইভাবে ইয়ে পাচ্ছেন না, কিন্তু পারা জিনিসই বারবার পারতে হবে, এটার নামই হলো প্র্যাকটিস। আচ্ছা, তারপরে এইগুলো বেসিক জিনিস হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা তখন আস্তে আস্তে ওই উঁচু জিনিসগুলা তখন করা শুরু করব, এবং উঁচু জিনিসগুলা করতে গেলে দেখা যাবে যে অনেকেরই অনেক প্রবলেম বের হয়ে আসবে, এই জন্য মন দিয়ে ক্লাস করেন। এরপর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে একটা নোট রাখবো, সেটা হলো কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত একটা বিইং হয়, এটা নোট রাখবো, যে কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত অতিরিক্ত বিইং হয়। কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বিইং হয়, কিভাবে, কেমনে হয়, কিভাবে হয়, সেটা আমরা এখন দেখব। তো ওই কামালের কথায় আমরা লিখি যে কামাল কামাল ইজ প্লেয়িং ক্রিকেট। হ্যাঁ, এইটাই তো কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে কামাল ইজ প্লেয়িং ক্রিকেট, লক্ষ্য করেন স্টেপ ওয়ানে আমাদের ছিল অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসা, তাহলে আমরা নিয়ে আসবো কি, কামাল, এরপর অক্সিলারি যেমন ছিল তেমনই থাকলো, ইজ ইজ যেমন ছিল তেমনই রাখলাম আমরা। এরপর এই যে কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত একটা বিং বসাতে হয়, তো এইটা বসায় এই অক্সিলারি ভার্বের পর, তাহলে এই অক্সিলারি ভার্বের পর আমরা বিংটা বসিয়ে দিলাম, কামাল ইজ বিং, সরি, ক্রিকেট আগে হবে, দুঃখিত, ভেরি দুঃখিত, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে অবজেক্টে সাবজেক্টের জায়গায় লিখলাম, তাহলে ক্রিকেট, তারপরে আমরা অক্সিলারি যেমন ছিল তেমনই থাকলো ইজ, এরপরে ওই যে অতিরিক্ত বিং যেটা হয় সেটা বসিয়ে দিলাম বিং, তারপর 4 নম্বর স্টেপে, 3 নম্বর স্টেপে আমাদের ওই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেইড, এরপরে আমরা 4 নম্বর স্টেজে একটা প্রিপোজিশন এবং 5 নম্বর স্টেজে সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম, শেষ। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেইড বাই কামাল। দেখেন, প্রথমে আমরা অবজেক্টকে এখানে এনেছি, তারপরে এখানে একটা অক্সিলারি ভার্ব তো আমাদের দিতেই হয়, তো ক্রিকেটের পর অক্সিলারি ভার্ব কি হয়, ইজ হয়, সেটা দিয়েছি, আর কন্টিনিউয়াস টেন্স বিধায় অতিরিক্ত একটা বিং সেটা আমরা বসিয়েছি, এবং ফাইনালি আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিয়ে বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করে দিয়েছি, আমাদের হয়ে গেছে, শেষ। তাহলে এটা এখন আমি এটা আপনাদের আর একটা দিয়ে গেলাম, সেটা হচ্ছে রিনা ইজ প্লাকিং ফ্লাওয়ার্স। ব্যাস, এটা আপনাদের বাসার কাজ, এটা আপনারা বাড়িতে করবেন। এরপর আমি দেখাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন একটু দেখি আমরা। প্রথমে আমরা লিখব কামাল, দেখেন পাস্ট তো, তাহলে ইজ এখন হবে ওয়াজ প্লেয়িং ক্রিকেট, লিখে ফেললাম। তো প্রথমে আগে আমরা কি করব, আমরা ক্রিকেটকে আগে নিয়ে আসব, তাহলে আগে আমরা ক্রিকেট লিখলাম, ক্রিকেট, এরপরে দেখেন ওয়াজ রয়েছে যেহেতু, তাহলে ওয়াজের মতোই থাকলো ওয়াজ, এরপর একটা অতিরিক্ত বিং নিয়ে আসবো কন্টিনিউয়াস বলে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেইড করে দিলাম, এরপর একটা বাই নিয়ে আসলাম, এরপরে কামাল নিয়ে চলে আসলাম, ঠিক আছে? একটা কথা আমি বলে দিই, মাঝখানে হয়তো পরে মনে নাও থাকতে পারে, সেটা হচ্ছে এই যে বাইয়ের পরে যেটুকু, এটুকুকে বলা হয় কি জানেন, এটা পরীক্ষা এসেছিল একবার, এই যে এটুকু বলা হয় এজেন্ট, বাইয়ের পরে যেটুকু থাকে এটারে বলে এজেন্ট, পরীক্ষা এসেছিল এরকম যে বাইয়ের পরে যেটুকু থাকে ওইটুকুকে কি বলা হয়, হ্যাঁ, সেখানে অবজেক্ট সাবজেক্ট কি মিজানো ছিল, তার মধ্যে উত্তরটা হবে এজেন্ট, এটা মনে রাখবেন। এই এজেন্ট যদি না থাকে, কোনো বাক্যে যদি এজেন্ট না থাকে প্যাসিভে, তাতে কিন্তু ভুল হবে না, হ্যাঁ, এজেন্ট বরং না থাকাই ভালো। সেই ক্ষেত্রে আপনাদের 4টা অপশনের মধ্যে অনেক সময় এজেন্টকে উইথড্র করেও কিন্তু কাজটা করতে পারে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন, ঠিক আছে?
আচ্ছা, তাহলে ক্রিকেট ওয়াজ বিং প্লেইড বাই কামাল হয়ে গেল, শেষ। আচ্ছা, ক্রিকেট ওয়াজ বিং প্লেইড বাই কামাল। নেক্সট, তারপরে কি করব আমরা? রিনা ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স। দেখেন আমরা সবগুলো এক এক করে করে ফেলি। হ্যাঁ, এগুলো আপনাদের একবার করে প্র্যাকটিস হয়ে যাক, আর যারা পারেন না তারা তো শিখেই গেলেন। এটা আপনাদের জন্য আমি দিয়ে দিলাম বাড়ির কাজ হিসেবে। এরপরেরটা আমরা দেখব যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পাস্ট হয়ে গেল, আর ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে করতে হবে? কামাল দিয়েই করি আমরা। কামাল উইল বি প্লেইং ক্রিকেট। এখানে দেখেন উইল বি প্লেইং, ফিউচারে থাকে উইল বি প্লেইং, কারণ এখানে তো অ্যাম ইজ আর ওয়াজ আর বসানো যায় না, বি বসাতে হয় সবসময়। তো উইল যদি না থাকতো তাহলে এটা প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, কিন্তু যেহেতু উইল আছে তাই ফিউচার কন্টিনিউয়াস। তো এইটাকে আমরা তাহলে করব ওই একইভাবে, ক্রিকেট, হ্যাঁ পানির মতো হয়ে যাবে, ক্রিকেট উইল বি বিং প্লেইড বাই কামাল। এই দেখেন কত সহজ হয়ে গেল। কিভাবে? এই উইল তো উইলের জায়গায় থাকলো, অক্সিলারি ভার্ব অক্সিলারির মতো থাকলো, অতিরিক্ত আমাদের কন্টিনিউয়াস বলে একটা বিং নিয়ে আসলাম, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলাম, আর বাকি যা যেভাবে করছিলাম সেটাই করে দিলাম, ব্যাস হয়ে গেল, শেষ। তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সও আমাদের হয়ে গেল। আচ্ছা, তারপরে আমাদের কি থাকলো? আর থাকলো বাকি কি থাকলো? পারফেক্ট থাকলো শুধু, তাই না? পারফেক্টটা আমরা করব এখন। তাহলে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টটা কেমন? কামাল হ্যাজ প্লেইড ক্রিকেট। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা আগে লিখব ক্রিকেট। এরপরে দেখেন, ক্রিকেটের পরে যেমন হ্যাজ ছিল আমরা হ্যাজই রাখলাম, হ্যাজ। মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা, কন্টিনিউয়াস টেন্সে যেমন একটা অতিরিক্ত নোট দিয়েছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা অতিরিক্ত নোট থাকুক আপনাদের। সেই নোটটা হচ্ছে এরকম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অতিরিক্ত বিন বসে, অতিরিক্ত বিন, অতিরিক্ত বিন বসে। ক্লিয়ার? এই, তাহলে আমরা এখন যে ওই যে আগের বার কন্টিনিউয়াস টেন্সে বিং বসিয়েছিলাম অক্সিলারি ভার্বের পরে, এখন অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত বিন বসাবো। তাহলে ক্রিকেট হ্যাজ বিন প্লেইড বাই কামাল। এই দেখেন হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি এখন আপনাদের, এইখানে তো একটা ইয়ে দেওয়া হয় নাই, বাড়ির কাজ দেওয়া হয় নাই, সেটা হলো রিনা। রিনা উইল বি প্লাকিং ফ্লাওয়ার্স। ঠিক আছে, এইটা আপনারা করে ফেলবেন সবাই। আর আপনাদের এখানে আর একটা করতে দিলাম, সেটা হলো রিনা হ্যাজ প্লাকড ফ্লাওয়ার্স। ব্যাস, শেষ। নেক্সট, এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা কোথায় যাব? এরপর পাস্ট পারফেক্ট টেন্সে যাব। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সটা কেমন হবে? কামাল হ্যাড প্লেইড ক্রিকেট। তাহলে কি হবে? ক্রিকেট হ্যাড বিন প্লেইড বাই কামাল। কি করলাম আমরা? ওই একই কাজ করলাম, ক্রিকেটকে প্রথমে অবজেক্টকে আগে সাবজেক্টের জায়গায় আনলাম, তারপরে হ্যাড যেমন ছিল সেমন রাখলাম, এরপরে অতিরিক্ত আমাদের পারফেক্ট টেন্সে যে বিনটা বসে সেই বিনটা বসিয়ে দিলাম, তারপর যেখানে মূল ভার্ব থাকে প্লেড, সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড করে দিলাম, তারপরে বাই দিলাম, কামাল দিয়ে দিলাম, শেষ। তাহলে এইটাকে আপনারা করবেন রিনা হ্যাড প্লাকড ফ্লাওয়ার্স। ব্যাস, এটা আপনাদের বাড়ির কাজ। এবার লাস্ট ওয়ান, একদম শেষ, এটা শিখলে আমাদের নর্মালি সবগুলো শেখা হয়ে যাচ্ছে। লাস্টটা কি? সেটা হলো পাস্ট পারফেক্ট হয়ে গেছিল, ফিউচার পারফেক্ট, সরি,
ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্টটা কি হবে তাহলে? প্রথমটা হবে কামাল উইল হ্যাভ প্লেইড ক্রিকেট, এটা হবে না? এটা হলো ফিউচার পারফেক্টের স্ট্রাকচার। তো এটাকে আমরা তাহলে কি করব? ক্রিকেট উইল, ওই যে উইলের মতো রাখলাম, যেটার সবসময় আমরা মডেল অক্সিলারিকে অবিকল অবস্থায় রেখে দিই সেভাবে রাখলাম। উইলের পরে তারপর একটা হ্যাভ হবে, উইল হ্যাভ। এরপরে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, কিন্তু তার আগে একটা অতিরিক্ত বিন বসবে আমাদের। তাহলে ক্রিকেট উইল হ্যাভ বিন, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেইড বাই কামাল। এই দেখেন হয়ে গেল। না বোঝার কোনো কারণ নেই। প্রথমে কি করলাম? ক্রিকেটকে আগে নিয়ে আসলাম সামনে, তারপর উইল হ্যাভ যেমন ছিল ওই রকমভাবেই রাখবো আমরা, মডেল অক্সিলারির পরে কোনো চেঞ্জ হয় না, তাই জন্য হ্যাভকে হ্যাভের মতোই রাখলাম, ক্রিকেট উইল হ্যাভ। এরপর অতিরিক্ত একটা বিন, পারফেক্টের জন্য অতিরিক্ত একটা বিন নিয়ে আসলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলাম, আর তারপরে যা থাকে তাই তো করলাম, ব্যাস শেষ। এরপর আমরা কি করব? টিনা উইল হ্যাভ প্লাকড ফ্লাওয়ার্স। ব্যাস, এই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এবং আমরা দেখেন দেখতে দেখতে 9টা টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু আমরা খুব সুন্দর মতো শিখে গেলাম। কি কি শিখলাম আরেকবার একটু দেখি। শিখলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স। কইছে ফিউচার, এই যে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এরপরে শিখলাম পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এবং ফাইনালি ফিউচার কন্টিনিউয়াস। তারপরে শিখলাম কি? প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, তারপরে কি শিখলাম? পাস্ট পারফেক্ট, এবং সর্বশেষ শিখলাম ফিউচার পারফেক্ট। এভাবে আমরা এই 9টা টেন্সের স্ট্রাকচার শিখে গেলাম। লাস্টের যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো হয় ওইগুলোর ভয়েস চেঞ্জ করা হয় না, যার কারণে ওগুলোর আমাদের শেখা লাগবে না, এই 9টা করলে আমাদের হবে। এখন আপনাদের প্রথম দিনের কাজ হচ্ছে, যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, এই 9টা টেন্সের স্ট্রাকচার একটু ভালো মতো পড়া, এবং এই 9টা টেন্সের স্ট্রাকচারের উপরে কিছু এক্সারসাইজ নিজে তৈরি করা। নিজে তৈরি করলে নিজে তৈরি করবেন এবং নিজেই তার আবার উত্তর করবেন। এটা যদি করে আমাকে দেখাতে পারেন, তাহলে আমি বুঝবো যে জীবনেও কখনো আপনাদের কোনো রকম ভুল হবে না। আজকে হচ্ছে শুধুমাত্র বেসিক জিনিসগুলো শেখালাম। আগামী ক্লাসে আমরা এরপর আহ, এগুলা তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবো এবং ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো। একদিনে সব না, যেহেতু আমরা সপ্তাহে 6 দিন ক্লাস নিই, তাই ওই অন্য অন্য কোচিংয়ের ক্লাসের মতো একদিনে ঠেসে সব ঢুকাই দেবো তা দেবো না। বরং অল্প অল্প করে আপনারা খাবেন, অল্প অল্প করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের ভালো হবে।